কৃষ্ণ নাম শুনাই ও রাধে রাধে সখী রে আমার মরণ কালে কৃষ্ণ কৃষ্ণ নাম শুনাই ও আমার কর্ণ বলে তোমরা দিও দিও কৃষ্ণ নাম ওই আমায় কর্ণ বলে দিও কৃষ্ণ নাম জানিস রে ললিতা শ্রী চরণের পানে চাইতে চাইতে হঠাৎ বধূর উরুভাগ দর্শন করলাম দেখলাম যেন দুটি অর্জুন বৃক্ষ দাঁড়িয়ে আছে আমার বধূর নাভি কমলে যেন পদ্ম সরব দেখো রাধারানীর রূপের বর্ণনা করছে নাভি কমলে যেন পদ্ম সরব বধূর হিয়া যেন প্রেমের বর্ণনা নিয়ে এসেছে হিয়া ওই জায়গাতে যেন প্রেম ছাড়া আর কোনো বস্তু নেই জগৎবাসীকে প্রেমের বন্যায় ডুবাবে বলে হিয়া নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু দেখলাম কি জানিস সখী বধুর দুইটা নয়নে যেন মত্ত অলি বুঝতে পেরেছেন দুইটা নয়ন যেন মত্ত অলি বধুর বদন কমল যেন কোটি চন্দ্রের জ্যোতি এদিকে জানিস রে ললিতা সুরা বলে আমি বড় নপুর বলে আমি বড় আমার বধূকে দর্শন করিতে করিতে হঠাৎ আমার দুইটা নয়ন চলে গেল বধূর চরণের নপুর আর চূড়ার দিকে একজন আরেকজনকে ডেকে ডেকে বলে এই চূড়া আমি বড় চূড়া বলে সখীরে আমি বড় চূড়া বলে আমি গোবিন্দের মাথায় তাকি তুই তাকিস চরণে আমি তাকে উপরে তুই তাকিস চরণে আমি বড় আর তুই চূড়া অহংকার করে বলছে না চূড়া ভক্তি করে বলছে চূড়া অহংকার করে বলছে আর নপুর ভক্তি করে বলছে তুই যতই উপরে তাকিস না কেন আমার থেকে তুই সুখী না দুইজন যদি মারামারি করে মধ্যখানে একজনকে সমাধান করে না চূড়া আর নপুরের মাঝখানে কি ছিল কি দেখাইয়া দিলাম তো কইনা বাসি বলে চুরাই এই দাম আই লভ ইউ দাঁড়া তোদের মাঝখানে আমি আছি আমি সমাধান করে দিব তোদের মাঝখানে আমি আছি আমি সমাধান দিব দাঁড়া তোরা আমারে বিচার মানুষ এরকম একটা হয় না আমরা দুইজন যদি মারামারি লাগে মাঝখানে একজন দাঁড়াইয়া হয় আমার কথা যদি তোমরা মানো রে বা আমি দুইটা কথা কইতাম এরকম হয় না বাসি কইল চূড়া আমি যা বলবো তুই মেনে নিবি চূড়া বলছে বাসি তুমি গোবিন্দের বদনে থাকো তোমার কথা না ফেলে কি পারি নপুর বলছে বাসি হে বাসি ওহে গোবিন্দের মুরলি রে মুরলি রে তুমি জগৎকে সুর শুনিয়ে মোহিত করো তোমার কথা দিবানিশি বাসি বলে চূড়া রে ও চূড়া তুমি যদি গোবিন্দের মাথায় থাকো কিন্তু জানো চূড়া তুমি বড় হয়ে গেল নপু কথা কইও না ভাই কথা কইও না দিদি ভাই চূড়া বলছে তাহলে বড় কে বড় হচ্ছে নপু বাসি বলে কেমন করে এই চূড়া বলে কেমন করে হলো বাসি বলে নপুর রে ওরে ও চূড়া তুমি গোবিন্দের মাথায় থাকলেও তুমি গোবিন্দের শরণ তুমি পাও না
আমেরিকা প্রবাসী প্রত্যয় চৌধুরী মানে তানলা সূত্রধর প্রত্যয় সূত্র আমি বুঝলাম না তো কথা। আচ্ছা হয় অপ্রত্যয় সূত্রধর আমেরিকা প্রবাসী কার কথা কইছে? ও আচ্ছা আচ্ছা এই কীর্তন হ্যাঁ হ্যাঁ ওনার জন্য সবাই আশীর্বাদ করবে জয়রা দেব প্রেমের মাঝে জগতের সবার লাগে তো আশীর্বাদ চাই না? আমাদের প্রত্যেক সূত্রধর দাদার জন্য আশীর্বাদ প্রার্থনা করি, জগতের সবার জন্য, খালি দাদার জন্য চাইলে হইতো না, তাইলে আমি স্বার্থপর হয়ে যাবো। এই আসরে যে বাচ্চা আছে সবার জন্য রাধারানীর কাছে প্রত্যাশা করি যেন সবার মঙ্গল। হরি বল হরি বল। ভক্তগণ হয় হয় আমারও সময় শেষ। ও দেখো দাদা কইছেন সকালে আধা ঘন্টা কম গাইছে, এখন আধা ঘন্টা এখন বেশি গাওয়া লাগে। যদি দাদা ইয়া কইতা দাদা তোমার কীর্তনটা ভালো লাগে আধা ঘন্টা বেশি গাও, 1 ঘন্টা গাইতা। হরি বল। যখন কইছেন আমারে যে তুমি সকালে কম গাইছো এখন গাওয়া লাগবো, তখন মনে মনে ভাবলাম না এটা তো আমি তো বাইনা করি আইছি না গাইতে হয় না। হরি বল এটাই কর। হরি বল হরি বল জয় নিতাই। আমি আধা ঘন্টা পুড়িয়ে যাচ্ছি, আরো 10 মিনিট আছে আমি গিয়ে যাব। উচ্চমঙ্গল রাঙ্গুরিয়া শিলবাড়ি 12 নং গিয়াসনগর ইউপি 5 নং ওয়ার্ড উপজেলা ও জেলা মৌলভীবাজার। রাধে আস্তে আস্তে মৌলভীবাজার অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন 15, 16, 17 ফাল্গুন আপনাদের পাশে কীর্তন পরিবেশন করবেন শ্রী শ্রী কৃষ্ণ সম্প্রদায় শ্রীমঙ্গল শ্রী প্রভাস চন্দ্র কুলাউড়া শ্রী নীলমল সরকার নবীগঞ্জ শ্রী সন্তুদের স্থানী আমার ছোট ভাই আমার গুরু ভাই ভালো কীর্তন আমার গুরু ভাই সুসেন বৌদ্ধের ছাত্র